দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট আমাকে বলতে দাও, বলতে দাও। প্রথম কথা হচ্ছে মানে আমি কিন্তু ব্লগটা করছি আমার বরের ফোন থেকে, ঠিক আছে? আমার ফোনটা পাওয়া যাচ্ছিল না সকাল থেকে, গাড়ির ডিক্কির মধ্যে ছিল। আমি ডিক্কি কিন্তু তাও আমি খুঁজে পাইনি। ও মা গো, তোর কি ইউটিউব চ্যানেল? আইফোন নিয়েছি, আইফোন 15 256। কাছে গিফট দেবো, সারপ্রাইজ আছে ওর জন্য। ফোনটা ওপেন করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে একটা আজকে অনেকটা ধামাকাদার ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা হবে একটু এলোমেলো, যার জন্য তোমরা কেউ বুঝবে না বলে আমি ভিডিওতে ভয়েসটা অ্যাড করেছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 14 তারিখ, মানে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। 2 থেকে 4 দিন আগে আমি প্ল্যান করে রেখেছিলাম সবাই মিলে ঘুরতে যাব, মানে এই 14 ফেব্রুয়ারিতে। তো 14 ফেব্রুয়ারিতে সকাল থেকে আমার ফোনটা পুরো নিখোঁজ হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছিলো। আমি সেটা ভেবেই আর কি মন খারাপ হয়েছিল আজকের দিনটাতে। তারপর যে মানে রিয়াকশানটা হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার ফোনে চোর ছিল আমার বর। না না, সেটা কখনো হয় নাকি? আসলে আমার বর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ফোনটা সকালবেলায় নিয়ে রেখেছিল। আমি সারা দিন ভেবেছি আমার ফোনটা বোধহয় চুরি হয়ে গেছে। সারাটা দিন পুরো না খেয়ে কাটিয়েছিলাম, সেদিন ফোন ছিল না বলে। আর এইদিকে আমার বর আমার জন্য সারপ্রাইজ রেডি করছিল, সেটা আমি তখন জানতে পারিনি। আমি যে তোমাদের এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন আমি জানতে পারছি বলেই আমি তোমাদের সঙ্গে ভয়েসটা অ্যাড করলাম। তো চলো আর বেশি না বকে এবার একটু হচ্ছে ভিডিওর দিকে যাওয়া যাক। আর আজকে ভিডিওটা না একটু বড় হবে, যার জন্য সবাই প্লিজ একটু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। A few moments later. সুস্মিতা ভাবছে যে ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে, কিন্তু আদতে ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে না, আমি ওকে সারপ্রাইজ দিচ্ছি। ওর জন্য স্পেশাল গিফট রেখেছি। আর তোমরা তো জানোই আমি আজকে ওর ভ্যালেন্টাইন ডে স্পেশাল সারপ্রাইজ দিচ্ছি, আইফোন 15। চলো যাওয়া যাক। ওর জন্য গোলাপ নিয়েছি স্পেশাল। ওর জন্য গোলাপ নিয়েছি আমি। চলো একটা আরো বড় সারপ্রাইজ আছে, দাদা প্ল্যান করেছে সুস্মিতার জন্য। বাট ভুল গাড়িতে চাবি দিয়ে দিয়েছিল, এটা ঠিক গাড়িতে যাচ্ছে। ভুল গাড়িতে চাবি দিয়ে দিয়েছিল। সকাল থেকে তার মানে ফোন করে যাচ্ছি, ফোন নেই। ফোনটা তাহলে দাদার কাছে ছিল। মাই গড, আমার তো প্যালপিটেশন উঠে গেছিল সুস্মিতার সাথে কথা বলতে পারিনি বলে সকাল থেকে। ওয়াও ওয়াও, ভালো করে পিঠে নিয়ে ভালো করে ধরে নাও, ঠিক আছে? চলো, মানে এক্সাইটেড হয়ে পুরো একেবারে অন্য গাড়িতে চাবি দিয়ে দিয়েছিল, এই গাড়িটাই না দিয়ে। চলো চলো, এবার দারুণ ধামাকাদার একটা জিনিস হতে যাচ্ছে। তাহলে মোবাইল আসলো কোথা থেকে? সকাল থেকে আমি ফোন করতে করতে অস্থির হয়ে গেছি, ফোন সুইচ অফ না হলে কেটে দিচ্ছে। ফোন খুঁজে পাচ্ছি না, সত্যি কথা বলছি। ওয়ান গার্ড বলছি সবাইকে। আমি সকালবেলা থেকে আমার ফোন হারিয়ে গেছে, আমি বাড়িতে সবাইকে এই কথাটাই বলেছি। আমার সত্যি ফোন খুঁজে পাচ্ছিলাম না। তুমি লুকিয়ে রেখেছিলে আর আমি অন্য কারোর দোষ দিচ্ছি, বাড়ির আরেকজনের মধ্যে। কি অবস্থা বাড়ির, কি অবস্থা! সারপ্রাইজ কিন্তু সুস্মিতা দিচ্ছে না, সুস্মিতাকে আমি তাও আবার মোবাইল লুকিয়ে রেখে সারপ্রাইজ। এই ফার্স্ট টাইম দেখলাম, এরকম একটা সারপ্রাইজ দেখলাম। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, সেটা দেখো। দাঁড়াও। এক মিনিট আমাকে বলতে দাও, বলতে দাও। প্রথম কথা হচ্ছে মানে আমি কিন্তু ব্লগটা করছি আমার বরের ফোন থেকে, ঠিক আছে? আমার ফোনটা পাওয়া যাচ্ছিল না সকাল থেকে, গাড়ির ডিক্কির মধ্যে ছিল। আমি ডিক্কি কিন্তু তাও আমি খুঁজে পাইনি। সারা বাড়ি আলমারি শোকেস। আমার শ্বশুর মশাই চুপ করো। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আমার এখন মাথা গরম ছিল। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, এটা খুলে দেখো। এটা কি? খুলে দেখ, খুলে তো দেখ, আনবক্সিং তো কর।
ও মা গো আমি সত্যি না আমি বিশ্বাস করতে পারছি না আমাকে কেউ চিমটি কাটো আইমন এই তুমি কখন নিয়ে আসলে গো দেখে ধরো সঞ্চিতা সবাই সকাল থেকে ফোন করেছে বান্ধবী এদিকে ওরা দেখ যতবার সবাই আমাকে ফোন করেছে সব মেসেজ ঢুকছে এখন তার মানে এতে আমার সিম আমার সব ভিডিওগুলো আমার বিশ্বাস হচ্ছে না লাইটটা আসছে না। আমি তোমাকে আমি না দুপুরবেলা একটু মানে ওকে বকছিলাম তার জন্য জিভে না কামড় খেয়েছে ঠিক আছে আমার জন্য আমার জন্য তো এদিকে তোমরা রিয়াকশানটা সবাই দেখতেই পারলে। সত্যি কথা বলতে তখন ওই টাইমে আমার না মানে তোমরা যেটা দেখবে যে মানুষের যখন যেটা মানে খুব কাছের বা শখের জিনিসগুলো হয় তখন যদি তার কাছে যদি চলে আসে না তার রিয়াকশানটাই মানুষের একটু অন্য ধরনের থাকে। তো আমারও সেই টাইমটায় ওরকমই ঠিক লাগছিল। এমন সারপ্রাইজ পেতে কেই না চায় বলো। তো সারাদিন পরে আমার এখনই মুখে একটু হাসি ফুটলো। তো আজকের পুরো ব্লগটা হচ্ছে আমার বর আর আমার ফ্রেন্ড মানে দিয়া ওরা দুজনে মিলেই মানে হ্যান্ডেলটা করেছে। কারণ প্রথম কথা হচ্ছে আমি ভেবেছিলাম ব্লগ করব কিন্তু আমার ফোন ছিল না বলে আমি ব্লগ করতে পারিনি। A few moments later. सुबह सुबह दिन बना दे तू मेरी खिड़कियों पे बिखरे दिन बनके तू मुझ पे धूप सा है गिरता छन छन के तू इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ काजल हूँ तो मैं निगाहों में हूँ तू है तो मैं हूँ कसमें वादे क्यों तू है तो मैं हूँ बस में तेरा हूँ দুজনকে আজকে না প্রপোজ করেছি হ্যাঁ। দুজনকে সেলিব্রেশন করেছি। তো চলো এবার যাবো ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আমার খুব খিদে পেয়েছে চলো ফার্স্ট অর্ডার চলে এসছে। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর এটা হচ্ছে আমাদের তিনজনের জন্য নিয়ে নিচ্ছে স্পেশাল কফি। তুমি অর্ডার করে এসছো তো আমাদের এটা চলে এসছে এখন খাবো। হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখাবো। আমরা যে রুমের মধ্যে রয়েছি ঠিক আছে এই রুমটা এত সুন্দর মানে এই একটা রুমের মধ্যে চারটে আবার ভাগ আছে ঠিক আছে। আমরা যে রুমে বসেছি সেটা হচ্ছে এই যে তো আর এই সাইডে হচ্ছে আরেকটা আছে ওই সাইডে আরেকটা আছে এই সাইডে একটা আছে ঠিক আছে। আমরা প্রথমে ওই রুমটাতে ছিলাম তো আমাদের ওই লাইটের কি হয়েছিল আমি রিলস বানাতে গিয়ে না এই লাইট মানে এই লাইটটা নীল গোলাপি সাদা হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে তাই জন্য রিলস করতে খুব অসুবিধা হচ্ছিল। এই জন্য আমরা যেখানে এইটা সাদা লাইট তো এখানে অসুবিধা হচ্ছে না তাই জন্য আমরা আবার এই রুমটাতে চলে আসলাম। তো আমরা চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। কপিটা নাও। এত সুন্দর আছে ম্যাডাম বক্তৃতা দিচ্ছে আর আমি শুনছি হা করে। ও রেডি হচ্ছিল কপিটা না নাও। এত লেট করেছে ওর জন্য এত লেট হয়েছে। আসো সবাই মিলে কপি শেষ। আপনাদের সঙ্গে আরেকটা কথা আমার বলা হয়নি। প্রথম কথাটা হচ্ছে এই ক্যাফেটা হচ্ছে পানিখালিতে বা এই ক্যাফের নাম হচ্ছে ইয়াম্মি ক্যাফে আর প্রোপাইটার হচ্ছে বিপ্লব সরকার। তোমরা যারা আশেপাশে যারা থাকো মানে যারা পানিখালি চেনো তারা এই একদিন এই ক্যাফেতে এসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার এখানে এসে খুব ভালো লাগছে। একবার ওই সাইডে আরও স্পেশাল যদি তোমরা স্পেশালভাবে যদি আসতে চাও সেটারও ব্যবস্থা আছে। তো আমরা হচ্ছে কিছু অর্ডার দিয়েছি যদি এখানে ফ্যামিলিকে নিয়ে যদি কেউ আসতে চাও ফ্যামিলি নিয়েও আসতে পারো। কেমন হয়েছে? ভালো হয়েছে?
চলো আমি একটা টেস্ট করি। কেমন হয়? সেই লাগছে, ভালো লাগছে। কাসুন্দিটা হেভি দিয়েছে, কাসুনটা নাড়টা ভালো। পুরো। একটু কড়া হয়ে গেছে। চলো তো এর সাথে সসটা দিলে পরে মিষ্টি দিয়ে দিলে ভালো লাগে। তো এদিকে চলো আমরা খেতে থাকি আর আমরা খাওয়া দাওয়া করে যাব বাড়ির দিকে, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এমনিতেও তো বলতে বলতে অনেকটাই বড় হয়ে গেছে। তাহলে চলো আজকের ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে এমন একটা ব্লগের সঙ্গে। আর তোমাদের আজকে 14 ফেব্রুয়ারি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্স করে জানিও। আমার তো আজকে খুব ভালো কেটেছে। তো চলো সবাইকে বাই, গুড নাইট।